Assalamu alaikum, dear friends, viewers and learners in my YouTube channel English Practice with Selim Reza এবং Facebook page English Practice with Selim Reza সবাইকে স্বাগতম. You all are most welcome. Good morning to all of you. Like every day, now I am trying to analyze very important editorial in the Daily Star, which is an English newspaper and that focuses on the importance of news and practice of English in Bangladesh. And that very newspaper has been contributing for more than 30 years in this country to make an English learning and English practice environment. So we are especially I am personally indebted to this newspaper, but আপনারা জানেন প্রতিটা newspaper বা প্রকাশনা পাবলিকেশনের কিছু লিমিটেশন থাকে. So definitely this newspaper has also some limitations, but we will try to find out the positive side and the ways of this newspaper and to practice in our English learning. So I hope again in this episode of today editorial discussion, I hope that this time is going to be very excellent session with all of you. এবং আজকে আরেকটি গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এবং সেটি আপনারা জানেন বাংলাদেশের রেলওয়ে কর্মকর্তা কর্মচারীরা যেভাবে তাদের কর্মবিরতি দিয়েছেন এবং 2 দিন যে সময়টা কষ্ট হলো প্যাসেঞ্জারদের সেই বিষয় নিয়ে ডেইলি স্টার একটা ভেরি সিগনিফিক্যান্ট এডিটোরিয়াল তারা পাবলিশ করেছে. সো আই হোপ এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন অ্যান্ড রিপোর্ট আমরা পড়তে যাচ্ছি এবং by reading this editorial and by practicing this editorial, I hope that we will have some information about English and information about news and views. So I hope that you will enjoy and please subscribe my channel English Practice with Selim Reza and also follow my page English Practice with Selim Reza. এবং আপনাদের প্রতি কিন্তু অবশ্যই কৃতজ্ঞতা বরাবর মতো সবসময় এবং আশা করি এই এপিসোডটির সাথে পুরোপুরি থাকবেন. ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, গত 28 তারিখ 28 জানুয়ারি মানে গতকাল যেটি এডিটোরিয়াল ডেইলি স্টারে করেছে, রেল প্যাসেঞ্জার্স মাস্ট নট বি হেল্ড হোস্টেস, মানে ট্রেনে যারা যাত্রী রেলগাড়ি যারা যাত্রী তাদেরকে জিম্মি করা যাবে না. আপনারা লক্ষ্য করেছেন অনেক যাত্রী একবার শেষ আওয়ার পর্যন্ত অনলাইনে পর্যন্ত টিকিট কেটেছেন, বাট ওনারা খুব দ্রুত সাডেনলি বিষয়টা অবগত হয়েছেন যে তারা আর যেতে পারছেন না, অর্থাৎ রেলওয়ে কর্মকর্তারা তারা কর্মবিরতিতে আছেন. এই জন্য এখানে ডেইলি স্টার যে ইম্পর্টেন্স দিয়েছে, গুরুত্ব দিয়েছে এই এডিটোরিয়ালে, বিকজ এটা দেশের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই রেলওয়ে খাতে কর্মরত আমাদের কর্মকর্তা কর্মচারী বা যারা কর্মী আছেন তাদের যে দাবি দেওয়া বা মানে ওভারঅল সিচুয়েশন, হোয়াট ইজ গোয়িং অন অ্যাবাউট দিস সিচুয়েশন, হোয়াট ইজ গোয়িং অন ইন বাংলাদেশ ইন রেলওয়ে সেক্টর, তো এই ব্যাপারটি নিয়ে তারা কথা বলেছেন. বাট ফার্স্টলি যেটা তারা তুলে ধরেছেন যে রেল প্যাসেঞ্জার্স মাস্ট নট বি হেল্ড হোস্টেজ, যে দাবি দেওয়া যাই হোক সেটা যৌক্তিক এবং তাদের যে লিগ্যাল যেটা ডিমান্ড টু দ্য অথরিটি অফ বাংলাদেশ বা রেলওয়ে মিনিস্ট্রি অথবা বাংলাদেশ সরকারের কাছে, বাট রেল যাত্রীদেরকে জিম্মি করা অবশ্যই ঠিক হবে না. রেলওয়ে ওয়ার্কার শুড উইথড্র স্ট্রাইক রিটার্ন টু দ্য নেগোসিয়েশন টেবিল. ডেইলি স্টার তাদের এই সম্পাদকীয় লেখাতে পরামর্শ দিচ্ছে যে রেলের সাথে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারী এবং কর্মী তাদের অবশ্যই এই যে স্ট্রাইক দিয়েছেন, যেটা হরতাল বা তারা কর্মবিরতি দিয়েছেন, সেটাকে উইথড্র করতে হবে. উই রিটার্ন টু দ্য নেগোসিয়েশন টেবিল, আলোচনার টেবিলে ফিরে যেতে হবে. এবং উই নো দ্যাট ইট ইজ নোন টু অল অফ আস দ্যাট যে কোনো বিষয় আলোচনা বা নেগোসিয়েশনের মাধ্যমে যে একটা স্পন্টেনিয়াস রেজলিউশন আছে বা সলভ আছে, সলিউশন আছে টু দ্য প্রবলেম, এটা এক্সপেক্টেড, বিকজ সহিংসতা বা মানুষকে ভোগান্তির মাধ্যমে ভালো সমাধান আসতে পারে না. সো আমরাও এক্সপেক্ট করি রেলওয়ে খাতের সাথে সংশ্লিষ্ট ওয়ার্কার্সরা যারা কর্মবিরতি দিয়েছেন তারা অবশ্যই দে উইল উইথড্র স্ট্রাইক এবং দে উইল রিটার্ন টু দ্য ডিসকাশন টেবিল, নেগোসিয়েশন টেবিলে তারা ফিরে যাবেন. এটা ডেইলি স্টার তাদের সম্পাদকীয় টাইটেল এবং সাবটাইটেলে এটি বলেছেন এবং এটা এইভাবে শুরু করেছে, গভর্নমেন্ট ওয়ার্কার্স আনডাউটেডলি হ্যাভ দ্য রাইট টু এক্সপ্রেস গ্রিভান্সেস জাস্ট লাইক এনি আদার প্রফেশনাল গ্রুপ, যে অন্যান্য পেশাজীবী যত গ্রুপ আছে বা সংগঠন সংস্থা আছে তাদের মতো সরকারি কর্মকর্তা কর্মচারীরাও তাদের যে অসন্তুষ্টি, তাদের যে দাবি দেওয়া, সেটা অবশ্যই অসন্দেহাতীতভাবে তাদের সে অধিকার আছে প্রকাশ করার, বাট নট অ্যাট দ্য এক্সপেন্স অফ সিটিজেন্স হু দে আর এমপ্লয়েড টু সার্ভ, বাট নাগরিকদের কষ্ট দিয়ে না, যাদের সেবা করার জন্যই তাদেরকে চাকরি দেওয়া হয়.
রেল খাতের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের এই যে প্রবলেমটা দাঁড়িয়েছে, এটার একটা মেইন কারণ ছিল, অ্যাকর্ডিং টু আ রিপোর্ট বাই দিস ডেইলি, দ্য অরিজিনস অফ দিস প্রোটেস্ট ট্রেস ব্যাক টু দ্য আওয়ামী লীগ রেজিম। In November 2021, the Finance Ministry issued a gazette cancelling extra pay for train drivers, assistant locomasters, guards and travelling ticket checkers for overtime work. এই সমস্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের কিছু এক্সট্রা যে টাকা দেওয়া হতো সেটা বাতিল করা হয়। ফাইন্যান্স ডিভিশন মিনিস্ট্রি এটাকে ক্যান্সেল করে গেজেট করে 2021 সালে, যার ফলে তারা কিন্তু এই বিষয়ে previously they also received pension benefits based on their extra pay উপর ভিত্তি করে তারা পেনশন বেনিফিট পেতেন, but the Awami League government backtracked from this decision in 2022 in the face of protest। প্রতিবাদের মুখে তারা এটাকে বাতিল করেন, but the gazette was not officially revoked করা হয়নি। and moreover rail workers recruited in this position since 2022 were denied these benefits in their appointment letters, while the new recruits accepted these terms they went on work abstention last December demanding equal benefits। নতুন যে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয় তারা কিন্তু এই সমান সুযোগ সুবিধা তারা দাবি করেন। এবং এমতো অবস্থায় যে গত কয়েকদিনে যেটা দেখলাম যে রেল যাত্রীরা যে ভোগান্তির শিকার হয়েছেন এবং সেখানকার যারা দাবি দেওয়া জানাচ্ছেন, আমরা আশা করব নেগোসিয়েশন টেবিলে অথবা টকিংয়ের মাধ্যমে অথবা সরকারের ওই পদস্থ অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তারা বসে একটা অবশ্যই ইকুয়াল যেটা সলিউশন অর্থাৎ তাদের জন্য দরকারি যে সমাধানটা অবশ্যই সরকার এটা নেবেন, বিকজ এটা একটা গুরুত্বপূর্ণ খাত যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ এই বেনিফিটের সাথে সার্ভিসের সাথে তারা কিন্তু জড়িত এবং আমাদের যারা আমরা যাত্রী তারা কিন্তু এই সেবা নিচ্ছি। তো উই বিলিভ দ্য গভর্নমেন্ট ক্যান অ্যান্ড শুড প্রম্পট অ্যাড্রেস দিস ইস্যু বাই ইভ্যালুয়েটিং দ্য মেরিট অফ দরকার ডিমান্ড, যে এই কর্মীদের বা শ্রমিকদের যে দাবি তার স্বচ্ছতা বা বাস্তবতা যাচাই করে অবশ্যই খুব দ্রুত সরকার এটা পারবে এবং আমরা বিশ্বাস করি সরকারের উচিত খুব দ্রুত বিষয়টাকে তাড়াতাড়ি তুলে ধরা জনগণের সামনে এবং এর ব্যবস্থা। ইট হ্যাজ রেসপন্সিবিলিটি টু এনশিওর ইটস এমপ্লয়িজ অ্যাট এনি লেভেল আর প্রপারলি রিমিউনারেটেড। যে বলা হচ্ছে এই প্রজাতন্ত্র বা সরকারের যে কোনো খাতে নিয়োজিত কর্মীদের বা কর্মকর্তাদের যে বা যারা কাজের লোক তাদেরকে নিশ্চিত তাদের দায়িত্ব নিশ্চিত করতে হবে এবং তাদের যে সুযোগ সুবিধা বেতন ভাতা এটা সরকারের অবশ্যই নিশ্চিত করতে হবে। অ্যানাদার থিং ইজ ভেরি ক্লিয়ার দ্যাট যে কোনো খাতের সাথে সংশ্লিষ্ট ওয়ার্কার্স এবং এমপ্লয়িজ যাই বলি না কেন অথবা কর্মকর্তা কর্মচারী যারাই আছেন তারা জনগণকে বা যে কোনো একজন মানুষকেও জিম্মি করে কোনো প্রকার দাবি দেওয়া আদায় করা এটা কিন্তু ঠিক হবে না। অবশ্যই আলোচনার মাধ্যমে এবং পরস্পর সুন্দরভাবে বসে কথা বললে দাবিগুলো উপস্থাপন করে সেগুলো বাস্তবতা রিয়েলাইজেশন করে এবং অবশ্যই অন দ্য বেসিস অফ দ্য প্রেজেন্ট ইকোনমিক কন্ডিশন সব কিছু বিবেচনা করে তাদের দাবিগুলো অবশ্যই পূরণ করার দাবিদার। এবং ডেইলি স্টার তাদের এডিটোরিয়াল পেজে 28 তারিখে জানুয়ারির 28 তারিখ গতকাল যে এডিটোরিয়াল পাবলিশ করেছে এখানে যে জিনিসটা ফোকাস করা হয়েছে যে অবশ্যই রেলের যাত্রীদেরকে জিম্মি করে দাবি দেওয়া আদায় করা ঠিক হবে না, বাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কনসার্ন অথরিটি অফ দ্য রেলওয়ে ডিপার্টমেন্ট তারা অবশ্যই কাম ফরওয়ার্ড করতে হবে এবং যারা ওয়ার্কার্স ডিমান্ডিং করতেছেন প্রোটেস্ট করতেছেন স্ট্রাইক করতেছেন তাদের সাথে সিট টুগেদার হতে হবে, আলোচনা করতে হবে, নেগোসিয়েশন বের করে এনে দাবি দেওয়া পূরণ করতে হবে। বিশেষ করে স্পেশালি উই অল শুড অ্যাবাউট দ্য সার্ভিস অফ দ্য পিপল, অ্যাবাউট দ্য সার্ভিস অফ দ্য passengers of rail and they must not be held hostage এবং dear friends and viewers I hope that আপনারা very important editorial of the Daily Star আপনারা এনজয় করছেন আমার নিউজ পেপার অ্যানালাইসিস প্রোগ্রামে ইংলিশ প্র্যাকটিস উইথ সেলিম রাজা। দিস ইউটিউব চ্যানেল focuses on the importance of practice English, so continuously daily আমি সম্পাদকীয় বিভিন্ন রিপোর্ট বিভিন্ন পত্রিকায় পাবলিশড হওয়া এগুলো আলোচনা করছি এবং আপনাদের ভালো লাগছে, আপনারা ফিডব্যাক দিচ্ছেন। সো আই অ্যাম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ, আপনাদের প্রতি কৃতজ্ঞ অ্যান্ড আই হোপ দ্যাট ইউ উইল কন্টিনিউ সাপোর্টিং মি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইংলিশ প্র্যাকটিস উইথ সেলিম রেজা অ্যান্ড অলসো ফলো মাই ফেসবুক পেজ ইংলিশ প্র্যাকটিস উইথ সেলিম রেজা। সো উইশিং ইউ গুড হেলথ
I hope that you will read continuously newspaper, that is the storehouse of knowledge. And thank you very much. Assalamu alaikum wa rahmatullah.